আমরা সারা রাত জাগার পর এখন হাঁটতে বেরিয়েছি। তুমি কোথায় জেগেছি গো? আমি জেগেছি, তুমি তো ঘুমাচ্ছিলে। তুমি ঘুমাচ্ছিলে। এখন আমরা চা খেতে বেরিয়েছি, তাই না বলো? তন্দুরি চা। দেখি কোথায় না, আমার তন্দুরি লাগবে। তন্দুরি দেখাচ্ছে আবার তন্দুরি চা। এখন আমরা চা খেতে কোথায় যাচ্ছি? রুবি যাচ্ছি চা খেতে। তন্দুরি চা খাবে না, রুবি ছাড়া খাবে না। ঠিক আছে। তন্দুরি আবার এমনি হয় না, অমনি তন্দুরি। দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর দেখলাম যে রাস্তার পাশে একটা বড় প্যান্ডেল হয়েছে। তার জন্য আমরা সবাই মিলে ঢুকে গেলাম প্যান্ডেলটা দেখতে। দেখি কি সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা, খুব সুন্দর। এরকম একটা থিম আমি দুর্গাপুজোর সময় কোথাও একটা দেখেছিলাম, কিন্তু ঠিক মনে করতে পারছি না যে কোথায় দেখেছিলাম। যাই হোক, বেশ ভালোই হলো। তো আমরা সবাই মিলে ঢুকে দেখে নিলাম। আসলে কি হয়েছে বলো তো, আমরা সারা রাত মানে মা কালীকে পাহারা দিচ্ছিলাম। আসলে আমরা সেদিন সবাই রাত জাগি। তো কিছু কিছু লোক শুয়েছে, কিছু কিছু লোক ঘুমায়নি। তার মধ্যে আমি ঘুমাইনি। তো সারা রাত জাগলাম। জানি না কীভাবেই সকাল হয়ে এলো। তারপর ভাই বোনদেরকে বললাম যে চলো না আমরা একটুখানি চা খেয়ে আসি। তো আমি কোনো দিন চা খাই না, কিন্তু হঠাৎ করে সেদিন চলে গেছিলাম। এখন লাস্ট অবধি চা খেতে বসেছি। আমি পাইনি, নিয়ে গেলেন তন্দুরি চা পাইনি, শেষে গিয়ে একটা গাঁদা ফুলের গাছ কিনে নিয়ে চলো। লাভ তো হয়েছে, দেখো 15 টাকা লাভ হয়েছে। 15 টাকা বলো? এইটা কথা, চারজনের চারটে নিয়ে নে। এবার আমি দুধটা গরম করে তারপর কফিটা। আমাদের চা এসে গেছে, এবার খাবো। হুন্ডো খাবে না, হুন্ডো দেখবে। মালাই চা, এটা মালাই চা। মালাইটা দিতে ভুলে গেছে। না, মালাইটা থালায় পড়ে আছে। দেখো আমাদের চাও চলে এলো, আমরা খাবো। আর ওই যে হুন্ডো, ও হচ্ছে কফি খাবে। তার জন্য ওই যিনি চায়ের দোকানে ছিলেন ওনাকে বললেন যে আমাকে কফি করে দাও। আর দেখো সেদিন তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ রাত জেগেছি, বুঝতেই পারছো, সারাক্ষণই ঘুমাচ্ছিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলায় ফানুস ওড়াচ্ছি আমি, ছেলে আর ছেলের বাবা, মানে ত্রিশানের পাপা। তো তিনজন মিলেই ওড়াচ্ছি। তো ফানুসটা না কিছুতেই যেতে চাইছিল না। তারপর হচ্ছে আবার একটুখানি টান দিচ্ছিল হাওয়ার, তারপরে ছাড়লাম। ওই যে বাবান আর আমি দেখছি। আর দেখো খুব সুন্দর লাগে আমার এই ফানুসগুলো ওড়াতে। এই ফানুসগুলো না ও তিমি ওকে দিয়েছিল। তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, সব ভিডিওগুলো করা রয়েছে। এডিটিং করে করে তোমাদেরকে দেখাবো যে বাবান কত খুশি হয়েছিল, দিদিন আরও কত বাজিয়ে দিয়েছিল। তো তারপর দেখো বিকেল হয়ে এলো। সরি, ওইটা হচ্ছে আগের দিনের ফটো। মানে মোট আমি 3 দিনের ভিডিওটা নিয়ে একটা লং ভিডিও করেছি। যে ভিডিওটা আগে দেখলে সেটা কালী পুজোর পরের দিন, আর ভাসানো হয়েছে তার পরের দিন। তো ভাসানটা হয়েছে হচ্ছে ভাইফোঁটার পরের দিন, বৃহস্পতিবার হয়েছিল। তো এই যে বৃহস্পতিবার, তার আগে বৃহস্পতিবারে। তো দেখো আমরা সবাই মিলে বাজনা নিয়ে, মানে ব্যান্ড পার্টি এসেছিলো, তো বাজনা নিয়ে তারপর মাকে আমরা পুরো রাস্তা তো দেখো মাকে যেখানে ভাসান দেওয়া হবে সেখানে প্রায় চলেই এসেছি। তারপর দেখো এই যে দেখো মাকে এখন এই পুকুরটাতে ভাসান দেওয়া হবে। তো দেখো আবার একটা বছরের অপেক্ষা, 1 বছর পর আবার মা আসবেন। তো এই আসবিটাই ভালো লাগে, চলে গেলে একদম ভালো লাগে না। দেখো এই একটা বছর অপেক্ষা করেছিলাম, কবে মা আসবে, পুজো করব, সবাই আনন্দ করব, মজা করব। তো তারপরে দেখো চলে যাচ্ছে। আবার মা চলে যাওয়ার পর থেকে 1 বছর অপেক্ষা। আসবেটাই ভালো লাগে, চলে গেলে আর ভালো লাগে না। তো দেখো এই মায়ের এবার না একটা
পার্পেল কালার, ডিপ পার্পেল কালারের বেনারসি পরেছিল। এত সুন্দর লাগছিল কি বলবো মাকে। দেখো আমরা এখানে সবাই মিলে প্রত্যেকবার আসি, কিন্তু যেবার আমি ভাইফোঁটা করতে যাই সেবার আর যাওয়া হয় না, মানে ভাসানে আসা হয় না। তো এইবার আমি ভাইফোঁটাতে যাইনি। দাদাকে বলেছিলাম যে তুই আয় এখান থেকে ভাইফোঁটাটা নিয়ে যা, কিন্তু দাদা যায়নি, মানে আসেনি আমাদের এখানে। তো দাদা বলছিল তুই আয়, কিন্তু আমার না আমাদের বাড়ি এত দূরে, ছেলেকে নিয়ে বারবার সম্ভব হয়ে ওঠে না, তার জন্য এখানে এবার থেকে গেলাম।